লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়, কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। ওনাকে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম গত পরশু দিনে বোধহয়, ওনার পানিহাটিতেই একটা মেয়েকে ধরে রাস্তায় মারা হচ্ছে। তাই বলেছিলাম এটার সম্পর্কে আপনি কি জানেন কিছু? উনি কিন্তু কোনো উত্তর দেননি। দেখেছেন? আপনারা যদি প্রমাণ চান আমি ভিডিওতে মানে আমার হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি। তো সেই ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল। তার মানে তো সে মমতা ব্যানার্জির মতন হলো, রাত্রির বেলায় কেন মেয়েরা বেরোবে? তো একই তো, মানে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তো আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কি লাভ হলো আমার সরকার পরিবর্তন করে? শুধুমাত্র এই অন্নপূর্ণার জন্য 1,500 টাকাটা 3,000 টাকা তাও তো সবাই পাবে না। লাভটা কি? সে একই হলো, মানে ওই বোতলটা নতুন হয়ে গেল, সেই পুরনো মদ সেখানে ঢুকে গেল, আত্মবিশেষ কিছু হলো না। তা পশ্চিমবাংলার মানুষের উন্নতি কোথায়? আজকে আমাদের কথা বলতে দিচ্ছেন, কালকে আর কথা বলতে দেবেন না, এইটাই লাভ হবে আর কি। বাজারেও কি বলবো, বাজারের মানে বাজারজাত করার জন্য নিজেকে সেটা বলেছেন, কামিং ইলেকশনে তাকে জিততে হবে তার জন্য ভালো ভালো কথা বলেছেন, এছাড়া তো আর কিছু নয়। আমি তো ভাবতেই পারছি না যে নিজের মেয়েকে বলিদানের ওপর তিনি দাঁড়িয়ে তার মেয়ের কথা তিনি কি করে ভুলে গেলেন। সেই রাতগুলোর কথা, যে রাতে প্রত্যেকটা মানুষ তার মেয়ের জন্য জেগেছিল। কোথায় গেল সেই সেলিব্রিটিরা? আজকে তারা পথে নামছে না কেন? যে 2 মাসে 14টা এইভাবে ধর্ষণ খুন হয়ে গেল, কোথায় তারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় মানুষজন? কোথায় ছাত্র সমাজ? কোথায় শিক্ষক সমাজ? কোথায় ডাক্তাররা? কাউকে কেন রাস্তায় দেখতে পাচ্ছি না? এই সরকারে ন্যায় বিচার তো উনি আনবেন এবারেতে। আমরা তো চাইবো ওনার কাছে প্রত্যেকটা খুনের যেন, প্রত্যেকটা ধর্ষকের যেন ন্যায় বিচার, মানে প্রত্যেকটা অপরাধী যারা অপরাধ করেছে তাদের যেন যোগ্য বিচার হয়, তারা যেন শাস্তি পায়। এবারে তো আমরা ওনাকে চেপে ধরবো, কারণ উনি হচ্ছেন সরকারে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, হয়তোবা এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও বানানো দরকার। আরজি কর কাণ্ডের পর যেই মানুষটার পাশে গোটা দেশ দাঁড়িয়েছিল, আজ তার মুখ থেকে এমন কথা শুনতে হবে সেটা বোধহয় কেউ ভাবেনি। উনি বলেছেন ওনার মেয়ের ঘটনা আর বারুইপুরের মেয়ের ঘটনা নাকি এক নয়। কেন এক নয়? আমি জানতে চাইছি, কেন এক নয় রত্না কাকিমা? অপরাধ কি আলাদা হয়? ওনার মেয়ে নাকি সুরক্ষিত জায়গায় ছিল, আর বারুইপুরের মেয়েটি নাকি বাইরে বেরিয়েছিল। একজন মা হয়ে অন্য একটি মেয়ের উপর হওয়া অত্যাচারকে আপনি এভাবে ছোট করলেন। রাজনীতিতে এসে নিজের বিবেকটাকে এভাবে বিসর্জন দিয়ে দিলেন। আপনি বোধহয় খুব সহজেই ভুলে গেছেন তিলোত্তমার সাথে যখন ওই নৃশংস ঘটনা ঘটেছিল, তখন কিন্তু মানুষ কোনো দল দেখে রাস্তায় নামেনি। তখন আমরা সাধারণ মানুষরা রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম। দলমত নির্বিশেষে মানুষ জাস্টিসের দাবি করেছিল। সেখানে যেমন তৃণমূলের সমর্থকও ছিল, তেমনি বিজেপি সিপিএমের সমর্থকও ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, সেখানে লাখ লাখ সাধারণ মানুষ ছিল যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমরা সবাই আপনার মেয়ের জন্য লড়াই করেছিলাম, আর আজ আপনি রাজনীতিতে নাম লিখিয়ে সেই সাধারণ মানুষের লড়াইকে অপমান করছেন। কিন্তু আজ যখন বারুইপুরে একটি নিষ্পাপ মেয়ের উপর এমন নৃশংস অত্যাচার হলো, তখন আপনি আইন শৃঙ্খলা ঠিক করার বদলে দোষটা বিরোধীদের উপর চাপিয়ে দিচ্ছেন। অপরাধ তো অপরাধী, সেখানে বিরোধীদের বিষ বৃক্ষ খোঁজার কি মানে? আপনি যখন কোনো অপরাধের পেছনে রাজনীতির রং বা অজুহাত খুঁজতে যাবেন, তখনই বুঝবেন আপনি আর মা নন, আপনি একজন অন্ধ রাজনীতিবিদ হয়ে গেছেন। বন্ধুরা, বারুইপুরের ঘটনা নিয়ে উনি যেই মন্তব্য করলেন তা অত্যন্ত লজ্জাজনক। উনি বলেছেন মেয়েটি কেন বাইরের দোকানে জিনিস কিনতে গেল, কেন যাবে না? আমার কথা হচ্ছে, কেন যাবে না? এই রাজ্যে কি মেয়েরা সন্ধ্যের পর দোকানে যেতে পারবে না? তাহলে তো আপনার দলের সরকারেরই নারী সুরক্ষার দাবি পুরোপুরিভাবে ব্যর্থ। একটা ছোট্ট বাচ্চা মেয়ে রেপ ভিকটিম হয়েছে, তার জন্য অপরাধী দায়ী, সেই মেয়েটির বাইরে যাওয়া নয়। আপনি নিজের মেয়ের ক্ষেত্রে জাস্টিস চাইবেন, আর অন্য মেয়ের বেলায় বলবেন সে কেন বাইরে গেল। এই দ্বিচারিতা সাধারণ মানুষ মেনে নেবে না। বন্ধুরা, আজ রত্না কাকিমা ক্ষমতায় আছে, আজ রত্না কাকিমা একটা বড় দলের ছত্রছায়া আছে, কিন্তু মনে রাখবেন এই ক্ষমতা চিরকাল থাকে না। সাধারণ মানুষের দেওয়া সম্মান একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। একজন
রেপ ভিকটিমের মা হয়ে আরেকজন রেপ ভিকটিমের দিকে এভাবে আঙুল তুলতে আপনার একটুখানিও লজ্জা লাগলো না? এই নোংরা পলিটিক্সটা আপনি বেশ ভালোই খেললেন, কিন্তু সাধারণ মানুষ এত বোকা নয়, তারা সব কিছু দেখছে, সব কিছু বুঝতে পারছে। আপনার উচিত ছিল আপনি যেসব কথা বলেছেন তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়াটা আপনার উচিত ছিল। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।